আলহামদুলিল্লাহ ভাই, দেখেন একটা গাছ দেখতে পাচ্ছেন, কাঁঠাল গাছ। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন একবারে গোড়ার থেকে, আপনার গোড়া দেখতে পাচ্ছেন, গোড়ার থেকে আলহামদুলিল্লাহ দেখেন একবারে আগা পর্যন্ত কাঁঠাল ধরছে। এই গরমে এখানে কাজ করতে এসে সুন্দর একটা জিনিস দেখছি। আলহামদুলিল্লাহ, এর থেকে আর কোনো ভালো জিনিস হয় না। এখনো ফাঁকে নেই অবশ্যক, খুবই তেমন একটা বড় হয়নি, আস্তে আস্তে বড় হবে, এগুলা পাকবে। আল্লাহর কি নিয়ামত দেখেন, একবারে গোড়ার থেকে একবারে আগা পর্যন্ত আমাদের জাতীয় ফল কাঁঠাল। তা আপনারা কমেন্ট করে জানাবেন এই গাছটার সম্বন্ধে, দোয়া করবেন যেন এই কাঁঠাল পাকলে আমরা খাইতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখাই। তো যাক, মাশাল্লাহ। তো দেখছেন ভাই, এরকম আল্লাহর রহমতের মতো আমরা কষ্ট করে ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েটর করি, আমাদেরকেও এরকম এরকম যদি কাঁঠালের মতো আমাদেরকে ফলো দেন, ভিউয়ার্স করেন, তা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পাবো, একজনের পাশে একজনে থাকবো। তো চলুন আমরা একটু সামনে আগে যাই। এখানে আছে কলা বাগান, এটা অনেক সৌন্দর্য। আমরা আরেকটা গাছ দেখাবো আপনাদেরকে, এই গাছটাও মাশাল্লাহ কাঁঠাল ধরছে। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন আরেকটা কাঁঠাল গাছ, এটা একটা মাশাল্লাহ, এটা একটা কাঁঠাল ধরছে এখানে। ওখানে যাইতে পারতেছি না, একটু জংলা আছে। যাক, পারবো, যাইতে পারবো অবশ্য, তবুও যাচ্ছি না, আমরা সামনে যাই। সারাদিন ক্যামেরার কাজ করে একটু এখন কাজ মোটামুটি একটু শেষ হয়েছে, এই সাইডের কাজ। তো আমরা এখন ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে। এই দেখেন, আমরা আরেকটা গাছে কাঁঠাল আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। দেখছেন আল্লাহর রহমত কীভাবে কাঁঠাল ধরতেছে, আল্লাহর রহমত ভাই, এগুলো আল্লাহর রহমত। এই দেখেন আল্লাহর রহমত ভাই, মাশাল্লাহ। আমাদের জাতীয় ফল, আমাদের জাতীয় ফলটা এত সৌন্দর্য জিনিস, এত সৌন্দর্য জিনিস, আল্লাহর নিয়ামত। জাতীয় ফল আমাদের বাংলাদেশে এত সৌন্দর্য জিনিস আর কোনো দেশে মনে হয় না। একবারে গোড়ার থেকে কাঁঠাল ধরে ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা একজনের পাশে একজনে থাকবেন, ফলো করবেন, শেয়ার করবেন। মানুষ মানুষ একজনকে একজন উঠিয়ে উপরের দিকে টেনে তুলবেন, এটাই তো পৃথিবীর কাজ। হিংসা বিদ্বেষ রাখবেন না, হিংসা বিদ্বেষ রাখলে নিজেরও ক্ষতি, পরেরও ক্ষতি। আমি যদি একজনকে হিংসা করি, আমি যে হিংসার জন্য ওই সময়টা দিই, ওই সময়টা আমার ক্ষতি হচ্ছে। আমি যদি এই সময়টা যদি নিজের জন্য কাটাই, তাহলে আমার লাভ হচ্ছে, আমার পাপও হচ্ছে না, আমার একজনের প্রতি একজনে হিংসাও হচ্ছে না। তো হিংসা জিনিসটা যদি আমরা হিংসা জিনিসটা একজনের প্রতি একজনের পৃথিবীর থেকে আমরা যদি হিংসা জিনিস চলে যায়, তাহলে আমরা সফল হব। আমাদের বাংলাদেশ সহ, আমরা নিজেদের সহ, সাংসারিক বিষয়ে ভাই ভাই বোন, ভাই ভাই আত্মীয় স্বজন সবাই আমরা সুখে থাকবো। সেজন্যই বলছি ভাই, ফলো দিবেন, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন কোন অসাধারণ জিনিস এগুলো, খুব অসাধারণ একটা। আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো, এটা কি গাছ অবশ্যই আমি এটা জানি না, তবু আপনারা এই গাছটার সম্বন্ধে আমাকে বলবেন। এই গাছটা কি গাছ আমি জানি না অবশ্যই, দেখতে পাচ্ছেন এই গাছটা কি গাছ আমি জানি না, অবশ্যই আপনারা এই গাছটার সম্বন্ধে আমাকে বলবেন। এই গাছটা কি গাছ এগুলো আমি জানি না অবশ্যই, এখান থেকে দেখা যাচ্ছে না। এই দেখেন, এই গাছটা কি গাছ আমি জানি না। আপনারা ফলগুলি দেখতে পাচ্ছেন, আরও কাছে দিয়ে দেখাই এই ফলগুলো। এই গাছটা, এটা কি গাছ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি গাছ। আমি আরেকদিকে যাচ্ছি, কলা বাগান। এখানে কলা গাছ, এখানে আমাদের দেখছেন কত সুন্দর একটা কলা বাগান। আর এই কলা ফল না ধরলে কি হচ্ছে, একটা প্রাকৃতিক সবুজ সুন্দর লাগে। তো চলেন আমরা এগিয়ে যাই। আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থানে, যেখানে আমাদের আরও কাজ আছে।
আমার সাথে দেখতেছেন ব্যাগ, ক্যামেরা। এই আমি ব্যাগ নিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইল্লাল্লাহ। চলেন আমরা এগিয়ে যাই। আমরা এখন এই দেখেন আমি ক্যামেরা, কাঁধে ব্যাগ, এইগুলা কাজ শেষ করলাম। কাজ শেষের পরে একটা কন্টেন্ট করলাম, একটা ভিডিও করলাম। যাক আলহামদুলিল্লাহ, খুব কষ্টের মাঝে অনেক শান্তি আছে, সুখ আছে। সারাদিন কাজ করে অনেক শান্তি লাগতেছে ভাই। পরিশ্রম করে খাইতে আলাদা মজা, বুঝছেন? ওই বৈশা খাবো, কাজকে অবহেলা করব, ওগুলা মন মানসিক থেকে উঠে যেতে হবে, বুঝছেন? ওগুলো উঠে গেলে সফল হতে পারবো। আমি হয়তো বলতে পারবেন আমি অনেক বড় কিছু হই নাই, টাকা পয়সা মালিক না। শান্তি, যেটা মনের শান্তি, ওই শান্তিরে যে সবচেয়ে বড় কিছু। শান্তি যতদিন মনের ভিতরে থাকবে ততদিন পৃথিবীর চারিপাশ আমার কাছে খুব ভালো লাগবে। যার যেখানে মনে শান্তি নাই, তার গর্তের ভিতরে ঢুকলেও তার কোনো শান্তি হবে না। তো এই মনের শান্তি হলো বড় শান্তি। আর সুস্থতা, আল্লাহ তাআলা সবচেয়ে নেয়ামত হলো সুস্থতা। সুস্থতা থাকবেন, আপনি যে কোনো কিছু করে খেতে পারবেন। সুস্থ না থাকবেন, আপনাকে কেউ আর সহযোগিতা করবে না। অসুস্থ মানুষকে এখন একদিন, দুদিন, 3 দিন পরে আর কেউ সহযোগিতা করে না। তা আলহামদুলিল্লাহ, এখন আমরা যাচ্ছি গন্তব্যস্থানে। আমাকে দেখতে পাচ্ছেন সবুজের কাছে, সবুজ প্রাকৃতিক, এত সুন্দর জায়গা, ফ্যান্টাস্টিক জায়গা, খুব দারুণ জায়গা। আমরা এখন একজনের সাথে কথা বলবো, তো চলেন আমরা একজনের সাথে একটু কথা বলি। উনি আমাদেরকে এই ঘাসগুলা, এগুলা হয়তো আমাদের খামারের গরুর ঘাস, ওনারা এগুলো চাষ করে। দেখেন কত কত সুন্দর ঘাস, সেখানে সবুজ শ্যামল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই ভালো আছেন আপনি? তো ভাই এগুলা কি গরুর ঘাস না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলা এখানে যে কাটছেন ঘাসগুলা, এগুলা কি আবার অটোমেটিক হবে না? অটোমেটিক গোড়ার থেকে উঠে যাবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নাম কি? আমার নাম তারেকুল ইসলাম। তারিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো আমার মতোই পরিশ্রম করে কাজ করেন। আমি সারাদিন ক্যামেরা, দেখছেন তো মনে হয়, আমাকে দেখেন অবশ্য, ক্যামেরা লাগাই সারাদিন পরিশ্রম করে। হ্যাঁ, আমি যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। পরিশ্রমের মানে সুস্থ থাকে সব সময়। যাক, আচ্ছা ভাইয়ের সাথে একটি সেলফি। আমাদের এই ভাইয়ের নাম হলো তারেকুল ইসলাম। উনিও এখানে চাকরি করে, আমিও এখানে চাকরি করি। আমরা সবাই দেখেন ভাইয়ের শার্ট ভিজে গেছে পরিশ্রম করতে করতে। এই আমার মতোই রোদে থাকতে থাকতে আমার চেহারা যেরকম কিন্তু আমার চেহারা থেকে ভাইয়ের চেহারা এখনও ভালো সুন্দর আছে। যাক আলহামদুলিল্লাহ, ভাইকে আমি দোয়া করি, ভাইয়ের পরিশ্রম করার জন্য খুব শক্তি আছে, ইনশাল্লাহ এগিয়ে যাক ভাইয়ে। তাহলে আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন ইনশাল্লাহ। চলেন ভাই আমরা হাঁটতে থাকি আমাদের গন্তব্যস্থানে। আমাদের ক্যামেরা দুটা রেখে আসছি, আল্লাহ জানে ক্যামেরা আছে কি না, না গেছে, ও না আছে, আছে। যাক, ক্যামেরা আমাদের পাশেই আছে। আল্লাহ, চলেন ভাই এগিয়ে যাই। দেখেন পেয়ারা গাছটা কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সেলফি তোলা যায় পেয়ারা গাছে, তাকে এখন আর সেলফি তুলবো না। আচ্ছা ভাই, এই জিনিসগুলো কি আমি জানি না অবশ্য, দেখেন তো, আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখছেন, এটা কোনো জালেরও সুতা না, এটা প্রাকৃতিক ইয়ার মতো। তো আপনারা কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ। চলেন আমরা এগিয়ে যাই। আমরা আরেকটা প্রাকৃতিক দৃশ্যে এখন আগমন করব। এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। আমরা একটি পার্ক আছে, পার্ক আছে না, পার্কের মতোই জিনিসটা, ওখানে আমরা অবশ্যই যাব। এই দেখেন আমরা এখন ব্যাগ এগুলো রাখি আপনাদের জন্য, দেখার জন্য একটু সুন্দর জায়গায় চলে যাই। দেখছেন ভাই কই ঢুকতেছি, এটা একটি গরুর ঘাস, খুব দারুণ একটা জায়গা ভাই।
ফ্যান্টাস্টিক একটা জায়গা। ও কি সুন্দর দেখেন। আহ আলহামদুলিল্লাহ, সারাদিন কাজ করে এখানে একটু বসে যদি জিরাই তাহলে খুব ভালো লাগে ভাই। কি শান্তি। আলহামদুলিল্লাহ, চলেন আমরা এগিয়ে যাই। ওই আমার এক ভাই দেখছেন হাত তুলতেছে, ওই দেখতেছেন হাত তুলতেছে। এখন আমরা গন্তব্যস্থানে চলে যাব। আমি ভিডিও শেষ করব, আপনারা দোয়া করবেন। আর কমেন্ট তো অবশ্যই যায়, ফলো যদি না পাই দেখবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও করি, সেটা একমাত্র আপনাদের জন্য ভাই। আপনারা দেখবেন। হাতে আছে, চলো না হারিয়ে যাই অজানাতে, যেখানে নদী গিয়ে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনাতে। চলো না হারিয়ে যাই অজানাতে, যেখানে নদী গিয়ে থেমে গেছে।